রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার রায় দেয়া হবে আগামী 7 জুন রবিবার। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই তারিখ নির্ধারণ করে। এই বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত 7 জুন রবিবার রায়ের তারিখ নির্ধারণ করেছে। এই বিষয়ের কি তথ্য রয়েছে আপনার কাছে? কি বলেছে রাষ্ট্র আসামি পক্ষ? বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আগামী রবিবার রায়ের দিন ধার্য করেছেন। এর আগে যুক্তিতর্কের যে শুনানি সেটি শেষ করেন রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা। এই মুহূর্তে ব্রিফ করছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2 নম্বর আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন। একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসাবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং 2 নম্বর আসামির সহায়তায় 1 নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই 3 ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স এই আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 9(2) অধীন পরিতব্য 30 এবং পেনাল কোডের 201 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতোমধ্যে আমি বলেছি। ধন্যবাদ। রাষ্ট্রপক্ষের যে কৌশলী রয়েছে তিনি বলছিলেন যে এই মামলায় তারা যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট যেটি রয়েছে সেটির দাবি জানিয়েছেন। অপরদিকে আসামিপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তারা এই মামলায় নিজেদের দোষ স্বীকার করে আংশিক যে শাস্তি অর্থাৎ সোহেল রানার জন্য যাবজ্জীবন এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের জন্যে যে 201 ধারায় যে শাস্তির বিধান রয়েছে সেটির দাবি করেছেন, কিন্তু রাষ্ট্রপক্ষ সেটি খণ্ডন করে আদালতে বলছেন যেটি যে তারা সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পেরেছেন। সেই অনুযায়ী এই যে আসামি দুজন রয়েছেন অর্থাৎ সোহেল রানা ও তার স্ত্রী সর্বোচ্চ শাস্তি যেটি সেটি তারা প্রত্যাশা করছেন। আগামী রবিবার কি শাস্তি দেন বা কী রায় ঘোষণা করেন নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। লিটন, আপনাকে ধন্যবাদ।